Now we are going to talk about dementia from Wikipedia, the free encyclopedia. অর্থাৎ মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া থেকে আমি এখন ডিমেনশিয়া বা স্মৃতি ভ্রংশতা বা ভুলে যাওয়ার প্রবণতা যে রোগটি সেটি সম্পর্কে পাঠ করব। আর এটা উইকিপিডিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি, আমি তোমাদেরকে আগেই দেখাই, শুধু এই অংশটুকুই আমি পাঠ করব, এর বেশি না। উইকিপিডিয়াতে যে ইন্ট্রোডাকশন অংশটি দেওয়া আছে শুধু সেতটুকুই। আর এখানে টোটাল ওয়ার্ড হলো 465 বা 465 ওয়ার্ডস আছে। এটা আমি ইংলিশে পড়ার পাশাপাশি বাংলাটা বলে দেওয়ার চেষ্টা করব। এই প্যাসেজটি পড়লে তোমরা ডিমেনশিয়া সম্পর্কে, যে রোগটা সম্পর্কে জানতে পারবে, সেই সাথে ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করার যোগ্যতাটা বাড়বে। আশা রাখি তোমরা সবাই ক্লাসটি এনজয় করবে এবং ধৈর্য নিয়ে আমার সাথে থাকবে। তোমাদের ধন্যবাদ দিয়েই আমি ক্লাসটা শুরু করছি। ডিমেনশিয়া manifest as a set of related symptoms which usually surface when the brain is damaged by injury or disease. অর্থাৎ ডিমেনশিয়া হলো অনেকগুলো একসঙ্গে জড়িত অনেকগুলো সিমটম বা উপলক্ষণ প্রকাশ করে, যে উপলক্ষণ দেখা যাবে যখন ব্রেন কোনো ইনজুরি, আঘাত বা কোনো রোগের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। The symptoms involve progressive impairments in memory, thinking and behavior which negatively impact a person's ability to function and carry out everyday activities. অর্থাৎ এই ডিমেনশিয়া রোগের লক্ষণগুলোর মধ্যে হচ্ছে মানুষের স্মৃতিশক্তি, চিন্তা শক্তি, আচরণে একটা ক্ষতি আসবে, প্রোগ্রেসিভ ক্ষতি হবে, যে দীর্ঘস্থায়ী একটা ক্ষতি হবে, যেটা সেই মানুষের প্রাত্যহিক জীবনের কাজ সম্পাদন করতে এবং তার কাজ করার যোগ্যতাটাকে খুব নেতিবাচকভাবে প্রভাবিত করবে। Aside from memory impairment and a disruption in thought patterns, the most common symptoms include emotional problems, difficulties with language, and decreased motivation. তো স্মৃতি নষ্ট হওয়া বাদেও এবং তার চিন্তা প্যাটার্নে, তার চিন্তার ধরনে একটা ভাঙ্গন বা বাধা বাদেও সবচেয়ে বেশি যে কমন কারণগুলো ডিমেনশিয়ার, সেগুলো হলো আবেগীয় সমস্যা দেখা দিবে, ভাষাগত জটিলতা, এবং তাদের মোটিভেশন পাওয়ারটা কমে যাবে। মোটিভেশন পাওয়ার বলতে মানুষকে বোঝানোর ক্ষমতাটা থাকবে না তাদের। The symptoms may be described as occurring in a continuum over several stages. এই সিমটমগুলোকে, যেটা কয়েকটি পর্যায়ে এটা ঘটতে পারে, এভাবে বর্ণনা করা যায়। কনসাসনেস ইজ নট এফেক্টেড, তবে ডিমেনশিয়া হলে রোগীর সচেতনতা কখনো ক্ষতিগ্রস্ত হয় না। ডিমেনশিয়া ultimately has a significant effect on the individual, caregivers and relationships in general. তো সার্বিক যে কোনো সম্পর্ক, যারা ডিমেনশিয়া রোগীকে সেবা দান করেন ওনারা এবং ওই ব্যক্তির উপরে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দেয়। Diagnosis of dementia requires a change from a person's usual mental functioning and a greater cognitive decline than what is caused by normal aging. তো এই কথাটা খুবই জরুরি, যে what is caused by normal aging, অর্থাৎ স্বাভাবিক মানুষের বয়স বেড়ে গেলে যে পরিমাণ মানুষের সমস্যা হয়, তবে তার চেয়েও ডিমেনশিয়া রোগে ওই মানুষের মানসিক কাজ করার যোগ্যতা এবং তার বুদ্ধিগত কাজ করার যে যোগ্যতা, সেটার বেশি ক্ষতি হবে নর্মাল বয়সের চেয়ে। অর্থাৎ একটা মানুষের যে পরিমাণ বয়স হলো, সেই বয়সের চেয়েও তার ব্রেনটা অনেক কমে যাবে এবং তার মানসিক কাজ করার যোগ্যতাটা অনেক কমে যাবে। এটাই একটা ডিমেনশিয়ার একটা ডায়াগনোসিস বা শনাক্তকরণ চিহ্ন। Several diseases and injuries to the brain, such as a stroke, can give rise to dementia. ব্রেনের বেশ কিছু ইনজুরি বা আহত হওয়া এবং বেশ কিছু রোগ, যেমন স্ট্রোক হলে তখন এই মানুষের ডিমেনশিয়া রোগটি আরো বৃদ্ধি পায়। However, the most common cause is Alzheimer's disease, a neurodegenerative disorder. যাই হোক, ডিমেনশিয়ার সবচেয়ে বেশি সাধারণ কারণ হলো সেটা হলো আলঝেইমার্স ডিজিজ। আর আলঝেইমার্স ডিজিজ হলো একটা মানুষের নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার, অর্থাৎ মানুষের নিউরনটা আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়, এটাই হলো আলঝেইমার্স ডিজিজ। তখন সেই কারণ থেকে ডিমেনশিয়া বা মানুষ ভুলে যেতে শুরু করে। আমরা পরের প্যারাগ্রাফটি পড়বো। আমরা প্রথম প্যারাগ্রাফ পড়লাম উইকিপিডিয়া থেকে, এখন আমরা সেকেন্ড প্যারাগ্রাফ পড়বো।
The DSM-5 has re-described dementia as a major neurocognitive disorder with varying degrees of severity and many causative subtypes. তো DSM-5 আমরা জানি যে এটা বিভিন্ন রোগের ডেটা সংরক্ষণ করে। এটা পুনরায় ডিমেনশিয়াকে একটা বড় নিউরোকগনিটিভ রোগ অর্থাৎ মানুষের নিউরন এবং বুদ্ধিগত ডিসঅর্ডার হিসেবে রোগ হিসেবে চিহ্নিত করেছেন, যেখানে ভিন্ন রকমের মাত্রা তীব্রতা থাকতে পারে এবং আরো অনেক ধরনের কিছু সাবটাইপ বা উপবিভাগ থাকতে পারে। দ্য ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজেস ICD-11 also classes dementia as a neurocognitive disorder with many forms or subclasses. তবে ICD-11 যেটা, এটা আরেকটা সংগঠন, এরা ডিমেনশিয়াকে আর একটা নিউরোকগনিটিভ অর্থাৎ স্নায়ু এবং বুদ্ধিগত অসুখ হিসেবে বর্ণনা করছেন, যেটার আবার আরো অনেকগুলো রূপ বা উপশাখা থাকতে পারে। Dementia is listed as an acquired brain syndrome marked by a decline in cognitive functions and is contrasted with neurodevelopmental disorders. অর্থাৎ ডিমেনশিয়াকে একটা মানুষের ব্রেনের মস্তিষ্কের অর্জিত লক্ষণ হিসাবে উল্লেখ করা হয়, যার একটা বৈশিষ্ট্য হলো তাদের বুদ্ধিগত কাজের ক্ষেত্রে তাদের একটা অধপতন আসবে এবং এটাকে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের সাথে এটাকে তুলনা করা হয়। Causative subtypes of dementia may be based on a known potential cause such as Parkinson's disease for Parkinson's disease dementia, Huntington's disease for Huntington's disease dementia, vascular disease for vascular dementia, brain injury including a stroke often results in vascular dementia, or many other medical conditions including HIV infection for HIV dementia and prion diseases. বাক্যটা একটা অনেক বড়, আমি খন্ড খন্ড আকারে বাংলা বলার চেষ্টা করছি। তো ডিমেনশিয়া রোগের মূল উপকারণ যেগুলো সাবটাইপ উপপ্রকার যেগুলো থেকে এটা হতে পারে, তার মূল ভিত্তিটা হলো যে কিছু পটেনশিয়াল অর্থাৎ লুকায়িত কিছু কারণ থাকে, যেমন পার্কিনসন ডিজিজ ডিমেনশিয়ার জন্য পার্কিনসন ডিজিজ হতে পারে। তারপরে হান্টিংটনস ডিজিজ ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশতা থেকে হান্টিংটনস ডিজিজের জন্য এটা হতে পারে। আর ভাস্কুলার ডিমেনশিয়ার জন্য ভাস্কুলার ডিজিজ হতে পারে। আর ব্রেন ইনজুরি অর্থাৎ যদি কোনো ব্রেন ইনজুরি স্ট্রোক সহ যদি কোনো ব্রেন ইনজুরি হয়, যার ফলেও ভাস্কুলার ডিমেনশিয়া হতে পারে, অথবা মেনি আদার মেডিকেল কন্ডিশনস ইনক্লুডিং তাহলে হান্টিংটনস ডিসঅর্ডার জন্য এটা হতে পারে, HIV ডিমেনশিয়ার জন্য HIV ইনফেকশন হতে পারে, প্রায়ন ডিজিজ হতে পারে। Subtypes may be based on various symptoms, possibly due to a neurodegenerative disorder such as Alzheimer's disease, frontotemporal lobar degeneration for frontotemporal dementia, or Lewy body disease for dementia with Lewy bodies. More than one type of dementia known as mixed dementia may exist together. অর্থাৎ আরো যেগুলো উপশ্রেণী আছে সেগুলোর মধ্যে সম্ভব কিছু কারণের মধ্যে হলো নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার বলি, যেমন আলজাইমার্স ডিজিজ থাকতে পারে, ফ্রন্টোটেম্পোরাল লোবার ডিজেনারেশন মানে অধপতন হতে পারে, মানে রোগ হতে পারে, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ার কারণে লুই বডি ডিজিজ হতে পারে। আচ্ছা, আর আরেকটা ডিমেনশিয়া সেটাকে আমরা মিক্সড ডিমেনশিয়া বলি, যেটাও একসাথে থাকতে পারে। তাহলে আমরা অলরেডি উইকিপিডিয়া থেকে টোটাল 2টি প্যাসেজ পড়লাম, 2টি প্যারাগ্রাফ পড়লাম। আর একটা প্যারাগ্রাফ পড়েই আমরা আজকের আমাদের ভিডিওটি শেষ করব। আশা রাখি ভিডিওটি খুব বড় হয়নি। আরো এখনো 2টি প্যারাগ্রাফ আছে, দুটোই আমরা পড়ে শেষ করব। এটা হলো থার্ড প্যারাগ্রাফ। ডায়াগনোসিস ইজ ইউজুয়ালি বেসড অন হিস্ট্রি অফ দ্য ইলনেস অ্যান্ড কগনিটিভ টেস্টিং উইথ ইমেজিং। অর্থাৎ এই ডিমেনশিয়া রোগের যে ডায়াগনোসিস শনাক্তকরণ, সেটা ওই রোগের ইতিহাস এবং ব্রেন ফাংশন টেস্টের মাধ্যমে, ছবি ইমেজের মাধ্যমে এটা করা যায়। Blood test may be taken to rule out other possible causes that may be reversible, such as an underactive thyroid. আর ব্লাড টেস্টও করা যেতে পারে অন্যান্য কোনো সম্ভাব্য কারণ চেক করার জন্য, যেটা আবার রিভার্সিবল হতে পারে, যেমন আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড যদি তার থাইরয়েড সমস্যা থাকে সেই ক্ষেত্রে। অ্যান্ড টু ডিটারমিন দ্য সাবটাইপ, এবং কোন ধরনের কোন সাবটাইপ অর্থাৎ কোন উপশ্রেণীতে আছে সেটা জানার জন্য।
One commonly used cognitive test is the mini mental state examination. তো সাধারণত যেটা ব্রেন পরীক্ষার টেস্ট করা হয় সেটার নাম হলো মিনি মেন্টাল স্টেট এক্সামিনেশন। The greatest risk factor for developing dementia is aging. এই কথাটা জানা খুবই জরুরি যে আসলে যাদের ডিমেনশিয়া হওয়ার সবচেয়ে বেশি ঝুঁকি হলো এইজিং, অর্থাৎ বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে ডিমেনশিয়া হওয়ার একটা ঝুঁকি বেশি থেকে যায়। However, dementia is not a normal part of aging. তবে এটা খেয়াল রাখা উচিত, বয়স বাড়ার স্বাভাবিক অংশ কিন্তু ডিমেনশিয়া নয়, অর্থাৎ বয়স বাড়লেই সবারই ডিমেনশিয়া হবে এটা নয়, কিন্তু ঝুঁকি হলো বয়স বাড়ার সাথে সাথে ডিমেনশিয়া হতে পারে। Several risk factors for dementia such as smoking and obesity are preventable by lifestyle changes. তবে ডিমেনশিয়ার কিছু ঝুঁকি যেমন স্মোকিং এবং স্থূলতা, মোটা হয়ে যাওয়া, সেটা কিন্তু লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে এটাকে প্রিভেন্ট করা যায় বা প্রতিহত করা যায়। Screening the general older population for the disorder is not seen to affect the outcome. তবে বয়স্ক লোকদেরকে এই রোগের জন্য স্ক্রিনিং করা বা পরীক্ষা করাকে কখনো দেখা যায়নি যে সেটা তার ফলাফলকে এফেক্ট বা ক্ষতিগ্রস্ত করেছে। তাহলে আমরা টোটাল প্যারাগ্রাফ পড়লাম হলো 1, 2 and 3, তিনটে প্যারাগ্রাফ পড়লাম। এই 4 নম্বর প্যারাগ্রাফ দিয়েই আমরা আমাদের আজকের লেসনটি শেষ করব, এটা আশা করছি। There is no known cure for dementia, অর্থাৎ ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগের সত্যিকারের কোনো প্রতিকার নেই, কোনো ওষুধ নেই। Acetylcholinesterase inhibitors such as donepezil are often used and may be beneficial in mild to moderate disorder. তবে acetylcholinesterase inhibitors যেমন donepezil প্রায়ই ব্যবহৃত হয়, যেটা মাঝারি থেকে হালকা থেকে মাঝারি ধরনের রোগের ক্ষেত্রে উপকারী, বেনিফিশিয়াল হতে পারে। দি ওভারঅল বেনিফিট হাউএভার মে বি মাইনর, তবে যাই হোক সামগ্রিক উপকার খুবই মাইনর, সামান্য হতে পারে। There are many measures that can improve the quality of life of people with dementia. তো আরো কিছু পদক্ষেপ আছে যেটা ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগের মানুষদের জীবনের কোয়ালিটিকে বাড়াতে পারে, and their caregivers, এবং তাদের যারা সেবা করে তাদের। Cognitive and behavioral interventions may be appropriate. তবে এই ক্ষেত্রে জ্ঞানমূলক হস্তক্ষেপ বা জ্ঞানমূলক ভাবে চেষ্টা করা এবং আচরণগত হস্তক্ষেপ বা আচরণগত চেষ্টা করা এই রোগের ক্ষেত্রে এটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। তাহলে আমরা আমাদের আজকে উইকিপিডিয়ার ইন্ট্রোডাকশন থেকে আমরা ডিমেনশিয়া রোগটি শিখলাম। ডিমেনশিয়া, আমি আবার বলছি, ডিমেনশিয়া রোগটি শিখলাম। আর টোটাল ওয়ার্ড, এই রচনাটিতে টোটাল ওয়ার্ড হলো 465, অর্থাৎ 465 ওয়ার্ড। আশা রাখি সবাই অনেক তথ্য পেয়েছো, ডিমেনশিয়ার কারণ সম্পর্কে, পরিচয় সম্পর্কে জানতে পেরেছো। তাহলে মূল কথা হলো there is no known cure for dementia. ডিমেনশিয়ার কিন্তু আসলে কোনো ওষুধ বা প্রতিকার বলতে তেমন কিছু এখনো নেই। এই জন্য আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। আশা রাখি you all have enjoyed the class. Thank you very much. Thank you for subscribing the channel. Thank you very much. And I do hope you will continue being a part of this channel, and for getting more videos like this, please hit the bell icon. And তোমাদের যদি কোনো মতামত থাকে, শব্দ শুনতে সমস্যা হয়, তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।